এমন একটা ফেস প্যাক যেটা আমাদের স্কিনকে একদম ব্লাশের মতো পিঙ্ক পিঙ্ক গ্লোই করে দেবে। ঠিকই শুনেছেন, আজকের ভিডিওতে থাকছে এরকম পিঙ্ক একটি ফেস প্যাকের ফুল টিউটোরিয়াল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউস উইন্ডো। একটি বাটিতে আমি 2 চামচ ময়দা দিয়েছি। এবার অ্যাড করছি আরো 2 চামচ পরিমাণ টক দই। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের টক দই ব্যবহার করতে পারেন, যেটা আপনারা খেতে পারেন সেটাই ব্যবহার করবেন। এবার দরকার হবে 2 চামচ বিটরুট জুস। বিটরুট জুসের প্রসেসটা আমি ভিডিওর লাস্টের দিকে দেখিয়ে দিব। বিটরুটে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি, যেটা আমাদের ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়, ত্বকে থাকা সানট্যান রিমুভ করে এবং ত্বকে হালকা গোলাপি আভা আনতে সাহায্য করে। ময়দা আমাদের ত্বককে হালকা এক্সফোলিয়েট করে, ত্বক থেকে সানট্যান রিমুভ করে এবং ত্বককে ময়শ্চারও করে। টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে ময়শ্চার রাখে এবং উজ্জ্বল হতে সাহায্য করে। এবার আমরা এতে আরো 1 চামচ পরিমাণ হানি অ্যাড করব। আসলে আমি প্রথম দিকে হানিটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই পরে অ্যাড করি। হানিও কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী একটি জিনিস। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার চলুন আপনাদেরকে বিটরুট জুসের প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটা বিটরুট নিয়ে এর থেকে সামান্য একটু অংশ কেটে নিব। তো অল্প একটু বিটরুট কিন্তু কেটে নিলেই হচ্ছে, অথবা আপনারা চাইলে একটা সাইড হালকা পিল করে সামান্য একটু গ্রেট করে নিতে পারেন। দেখেন কত সুন্দর গ্রেট হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এই কাজটা ব্লেন্ডার জারে দিয়ে করতে পারেন। তো আমি এরপরে একদম ভালো মতো করে হাতের সাহায্যে চিপে রসটা বের করে নিব। বিটরুটের রস যে এতটা লাল হয়, মানে আপনার হাত একদম মনে হবে যে রক্ত ভরে গেছে, বাট রক্ত না, এটা আসলে বিটরুট জুস। তো তারপরে এভাবেই আমি আমার হাতে এবং ফেসের স্কিনে লাগাবো। তো আমি আসলে যখন কোনো ফেস প্যাক ইউজ করি তখন মুখের সাথে সাথে আমি হাতেও লাগিয়ে ফেলি, কারণ আমার হাতে অনেক বেশি সানট্যান হয়। তো এভাবে কিছুক্ষণ লাগিয়ে রাখতে হবে, 15 থেকে 20 মিনিট লাগিয়ে রাখবেন। তারপরে জাস্ট নরমাল পানি দিয়ে ওয়াশ করে ফেললেই হবে। গরমের সময় আমি সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিনই ফেস প্যাক ইউজ করি। শুধু ফেস প্যাক না, আমি হাতে তো ইউজ করি, মাঝে মাঝে পায়েও ইউজ করি। আর অনেক সময় যদি আপনাদের ঘাড়ে কালো কালো দাগ থাকে বা ঘাড়ে যদি সানট্যান হয়, সেটাও করতে পারেন।